সকালে এত গরমে মন্দির অবধি যেতে পারিনি, তাই বিকেলে বুড়া শিবতলায় চলে গেছিলাম পিসি আর আমি। বিকেল না, সন্ধ্যে হয়ে গেছে, 9টা বাজছে। তো মনে হচ্ছিল যেন রামায়ণ লাগছে, রাস্তা থেকে শুনতে পাওয়া যাচ্ছিল। তো মন্দিরে যে দেখি, হ্যাঁ, সবাই বসে বসে দেখছে, তোমরাও দেখো, একটু শুনো। আর উপরের লাইটিংগুলোও বেশ ভালো লাগছে। राजमहल से एक चीख उठेगी तो प्रजा से 10,000 चीखें उठेंगी। राज परिवार का एक बहुत बड़ा उत्तरदायित्व होता है। लोग हमें हंसता देखते हैं तो हंसते পিসিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে শুরু করে দিয়েছে, আমিও দেখছিলাম, ভালো লাগছে। কিন্তু রাত হয়ে যাচ্ছে, বাড়িও ফিরতে হবে, তো আমিও একটা ভিডিও বানিয়ে নিই। তবে হ্যাঁ, সকালে যে হনুমানজি রামের মূর্তিটা ছিল, ওগুলো কোথায় রেখেছে কি জানি, না হলে বিকালে যে ছবি তুলে আসতাম। এখানে লাইটিংটা বেশ ভালোই লাগছে, তো ওগুলো কোথায় রেখেছে জানি না। সবাই দেখছি ছবি তুলে তুলে ছাড়ছে, জানলে আমিও যেতাম। তো আমি এদিকে একটু জিনিসও কিনতে এসেছিলাম, দেখি দোকান সব বন্ধ, রাস্তাটাই দেখলাম। তো এরপর বাড়ি চলে যাবো, রাতও হয়ে গেছে, সব ফাঁকা হয়ে গেছে। ভাবছিলাম ঝড় বৃষ্টি হবে হয়তো, এত সুন্দর হাওয়া দিচ্ছিল, কিন্তু আজকে এত গরম, ঝড় বৃষ্টি কিছুই হলো না। তো এরপর বাড়ি চলে যাওয়া যাক। আরতি হয়েছিল মনে হয়, তো প্রসাদ দিচ্ছিল, প্রসাদটা খেয়ে নিই। আর সবাই দেখো কী সুন্দর বসে বসে দেখছে, সেই পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে যায়। পুরোনো দিনে গ্রামে গঞ্জে এরকম টিভি লাগানোও হতো, সবাই দেখতো বসে বসে। তো এই দাদাটা প্রসাদ দিল, খেয়ে বাড়ি চলে এলাম। তো টাটা বন্ধুরা, জয় শ্রীরামচন্দ্র কি জয়।